আসসালামু আলাইকুম। এই যে মহিলাটাকে দেখতেছেন না, উনি মূলত সবাইকে একটি কাগজ আর 2টি করে চকলেট দিচ্ছেন। কি ভাবছেন উনি ট্রেন যাত্রীদেরকে চকলেট খাওয়াইয়া মহৎ কাজ করতেছেন? না রে ভাই, এর পিছনে একটি করুণ কাহিনী আছে। এটাকে করুণ কাহিনী বলবো নাকি অভিনব কায়দায় প্রতারণা বলবো? তো চলেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তারপরে না হয় আপনারাই বুঝে নিবেন এটাকে করুণ কাহিনী বলে নাকি অভিনব কায়দায় প্রতারণা বলে। মহিলাটি আমাদেরকেও দিতে চাইছিল, কিন্তু আমরা নিইনি, কারণ আগে থেকেই আমরা জানি এটা একটা স্ক্যাম। তাই পাশে থাকা ভাইকে দেওয়া কাগজটি নিয়ে আমরা একটু পড়ে দেখি যে এর ভিতরে বিস্তারিত কাহিনীটা কি। তো চলেন এটা নিয়ে সবাই মিলে একটু পড়াশোনা করি। কাগজে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, আমার স্বামী ক্যান্সার রোগী। বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানা কোতোয়ালি, জেলা দিনাজপুর। আমার সংসারে 3টি কন্যা সন্তান আছে। আমি ছাড়া সংসারে উপার্জন করার কেউ নেই। আমি আপনাদের মাঝে চকলেট বিক্রি করে সংসারে স্বামীর চিকিৎসা ও মেয়েদের লেখাপড়া চালাই। যদি 2-1টি চকলেট কিনে সহযোগিতা করেন তবে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ভেবে দেখছেন কি লেভেলের ইমোশনাল ব্রেইনটির মার দিছে? এখন কথা হচ্ছে ভাই, আমি যতদিন থেকে ঢাকায় যাওয়া আসা করি ততদিন থেকে মূলত এই মহিলা বা এদের চক্রকে এই কাগজটা দিতে দেখতেছি। তো কথা হচ্ছে ভাই, আদৌ যদি ওনার স্বামী ক্যান্সারের রোগী হয় তাহলে এই 4-5 বছরে বা 6-7 বছরে ওনার স্বামী তো পটল তোলার কথা। মানে কথাটা কেউ খারাপভাবে নিয়েন না, মানে আমার ক্ষুদ্র জ্ঞান বলে যে ক্যান্সারের রোগী এতদিন বাঁচে না। যদি বেঁচে যায় তাহলে হয়তোবা সে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে, সেফাই লাভ করেছে, মানে তার আর ক্যান্সার নাই, হয়তোবা এজন্য তিনি বেঁচে আছেন। তো যদি বেঁচে থাকে তাহলে তার এই কাগজ ট্রেনের মধ্যে দেওয়ার কথা না। আর যদি ক্যান্সারের রোগী হয়ে থাকেন তাহলে এতদিন বেঁচে থাকারও কথা না। যাই হোক, বিষয়টা অত্যন্ত প্যাচ মনে হচ্ছে আমার। তো আমার ক্ষুদ্র জ্ঞান বলে, আমার অভিজ্ঞতা বলে, এটা সম্পূর্ণ লেভেলের একটা স্ক্যাম। দেখেন এখানে কি লেভেলের ব্র্যান্ডি মাইট দিছে যে মানুষের কাছে যদি চিকিৎসার কথা বলে টাকা চাওয়া হয় হয়তোবা মানুষ দিবে না, কিন্তু এখানে ভাই এমন একটা সিস্টেম খাটাইছে যে একটা কাগজ আর চকলেট ধরাই দিছে। যদি ভুল করে আমি কেউ ওই চকলেট খাইয়া ফেলে তারপরে কাগজটা পরে দেখবে যে এই চকলেট তো উনি ফ্রি দেয় নাই, বিক্রি করছে, তাহলে আমাকে তো মানবতার খাতিরে ভাই টাকা দিতে হবে। তো দেখেন কি লেভেল একটা সিস্টেম। মানুষের বুদ্ধি, মানুষের ব্রেন কোন জায়গা থেকে যে আসে। তো এই ব্রেন গুলো যদি ভালো কাজে লাগাই তো আমার মনে হয় যে এরা ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, সেটা বড় কথা না। যে মানুষকে যে বাটে ফেলে দিল, মানে সিস্টেমে ফেলে দিল, যে চকলেট আর কাগজ দিয়ে গেছে, মানুষ চকলেট দেখছে বা বাচ্চারা দেখছে, চকলেট ছিঁড়ে খাই ফেলছে, পরে কাগজ দেখতেছে যে ওনার স্বামী ক্যান্সারে আক্রান্ত, ওনার 3টা মেয়ের সন্তান আছে, তাদের লেখাপড়া চালাই, চিকিৎসা চালাই। তো চকলেট যেহেতু খাই ফেলছে তা ন্যূনতম 10 টাকা হলে দেওয়া দরকার। তো কথা হচ্ছে ভাই, একটা চকলেটের দাম কি 10 টাকা বা 2টা চকলেটের দাম কি 10 টাকা? সর্বোচ্চ 2 টাকা থেকে 4 টাকা হবে, ধরলাম 5 টাকা, তাহলে 5 টাকা লাভ। তো দেখেন এটাও একটা বিজনেস, ইউনিক লেভেলের বিজনেস। তো আমার মনে হচ্ছে এটা স্ক্যাম, মানুষকে ধোকা দিচ্ছে। এখানে ইমোশনাল ব্ল্যাকমেইল করে মানুষের ব্রেনটাকে ওয়াশ করে অভিনব কায়দায় বিজনেস করতেছে, বা মানে ভিক্ষাবৃত্তিতে বলা যায় না, এটা বিজনেসই বলা চলে, যে বিজনেস করতেছে। তো ভাই আমার ক্ষুদ্র জ্ঞান তো এটাই বলে। তো আপনার বড় জ্ঞান কি বলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। বলেন, এই দেশে কিছু বলেন। আসলে আমাদের জগৎটাতে অনেকেই অসুখী এবং অনেকেই নিরুপায়, কিন্তু আসলে এই জগৎটা মিথ্যা প্রশ্রয় নিতে নিতে আমরা সত্যবাদী কেউ মিথ্যা ভাবি এবং মিথ্যাবাদী কেউ সত্যবাদী ভাবি। এই বিষয়টা এখনো পর্যন্ত আমাদের বোধগম্য নয়, কারণ আমরা আসলে যে কাকে বিশ্বাস করব এই জিনিসটার মধ্যে কনফিউজ। ঠিক আছে, এখন কাকে উপকার করা যাবে কাকে করা যাবে না। তো ভাই আমরা যেখানকার কাগজ সেখানে সুন্দর করে রেখে দিব, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। যে মহিলাটি কাগজ দিয়ে গেল আর চকলেট দিয়ে গেল, সেই মহিলাটি কিছুক্ষণ পরে আবার সেই কাগজগুলোর মানে টোকেনগুলো টুকে টুকে নিচ্ছে, মানে তুলে নিচ্ছে, যা তাদের মধ্যে যারা টাকা দিচ্ছে টাকাও নিচ্ছে, আবার কাগজটাও নিয়ে নিচ্ছে। আবার মজার বিষয় হলো, যারা টাকাও দিচ্ছে না, চকলেটও খাচ্ছে না, তাদের কাছ থেকে কাগজও নিচ্ছে, চকলেটও নিচ্ছে, মাঝখানে শুধু টাকাটা পাচ্ছে না। তো ভাই এই হলো ব্যাপার স্যাপার। তো আপনাদের অবশ্যই মতামতটা কমেন্ট করে জানাই দিয়েন। আর আমার মনে হয় যে এই ধরনের স্ক্যামগুলোর কারণেই মানুষ আর মানুষকে বা অসহায় মানুষকে বিশ্বাস করতে পারছে না। অসহায় মানুষ পৃথিবীতে বহুত আছে, কিন্তু প্রকৃত অসহায় মানুষ কোন ব্যক্তিটা তাকেই আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না। তো আমার মনে হয় মানুষকে আগে মানুষ হওয়া উচিত, মানুষের ভিতরে, তারপরে না হয় মানবতা আনা উচিত।